আজ সে বাঁশি বাজে বাঁশি বাজে বাঁশি বাজে বাজবে। এই গানটি যিনি লিখেছেন তিনি একজন মাতৃ সাধক। কি গো পাগল বামা খেপা, তাই না? সাধক বামা খেপা যিনি লিখলেন ভাবা পাগলা, তিনি বললেন শোনো শোনো, আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে, আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে। আমার আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে। আমার আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে। তাই তো জানাই নিরজনে, তাই তো জানাই নিরজনে, তাই তো জানাই নিরজনে, তাই তো জানাই নিরজনে। আগো কোথায় থাকবো জানো? মাতৃ সাধনে মায়ের চরণে। এখনো সে বৃন্দাবনে, তাই ওর প্রেমানন্দে হরি হরি হরি। আজ সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজবে। আজ সে বৃন্দাবনে বাঁশি বাজে বাঁশি বাজে বাঁশি বাজে বাজবে। তাহলে হিসাবটা মিলে নেন। 30 লক্ষ বার বৃক্ষরূপে, 9 লক্ষ বার জলচর রূপে, 11 লক্ষ বার পক্ষী রূপে, 10 লক্ষ বার কৃমি রূপে, 20 লক্ষ বার পশু রূপে। তাহলে 30 নয় 39 আর 11 50, 50 প্লাস 10 60, 60 আর 20 80, 4 লক্ষ বার মানবা, 4 লক্ষ মনুষ্য রূপে। তাহলে যদি আপনারা প্রশ্ন করেন আচ্ছা বাবা রঘুনাথ, তাহলে 4 লক্ষ বার কি প্রত্যেক জন্মে মনুষ্য রূপে জন্মগ্রহণ করব? এটা কখনো বলা যাবে না। আমি এই জন্মে কীর্তন গাইছি, পরের জন্মে কি মনুষ্য হব নাকি কুকুর রূপে জন্ম, এটা আমি জানবো কেমন কি? এটা কখনো বলা যায় না। কর্ম অনুযায়ী ফল, এটা প্রত্যেকের পেতেই হবে। কি তাহলে জং জং শরণাম পাপি সর্বমুক্ত কলেবরম, যেমন যেমন ভাবতে ভাবতে, যা মনে করতে করতে দেহটাকে, কলেবর মানে দেহ, এই দেহটাকে যেমন ভাবে পরিত্যাগ করবেন, পরবর্তী জন্মে তেমন ভাবে জন্মগ্রহণ করবেন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই নারদমণি গিয়ে ভগবানের কাছে গিয়ে বললেন প্রভু প্রভু। দেখার সাথে সাথে নারদমণিকে দেখে ভগবান একটু পাটিতে হাতে মৃদু হাসলেন। হেসে নারদমণিকে ইশারা করে বলল বস। বসতে বলে সঙ্গে সঙ্গে পাটিতে হাত দিয়ে আচ্ছা প্রভু, আমি এলাম, দেখলাম তুমি কি সুন্দর হাসি খুশিতে ছিলে, আর আমি আসলাম, সঙ্গে সঙ্গে তোমার চিন্তা শুরু হয়ে গেল। ওসব চিন্তা চিন্তা ছেড়ে দাও প্রভু। আচ্ছা তুমি কাদের জন্য চিন্তা করো বলো তো, কাদের জন্য? ভগবান বলল নারদ, একটা সংসারে গৃহস্থ একটা সংসার নিয়ে ভাবে। কি গো মা, তাই না? ছেলেপুলেরা যখন ছোট থাকে কি করে, বাবা কি করে? সকালবেলা হলে বাজারে যেতে হবে, বাজার হাট করে নিয়ে আসতে হবে। আমার ছেলে মেয়েরা সংসারে গৃহিণী, কি রন্ধন করবে, কি খাওয়া দাওয়া হবে, এই সব প্রস্তুতি পড়বে, এটা সংসারে চিন্তা ভাবনা। কিন্তু ভগবানের যে এত বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি অধিষ্ঠাত্রী মালিক, তার কি চিন্তা ভাবনা থাকে? বলে আমার একমাত্র চিন্তা ভাবনা কি জানো না রো? আমি চিন্তা করছি কেমন করে এই মনুষ্য জীবকে উদ্ধার করব। এই ভক্তের জন্য আমার সদাই চিন্তা ভাবনা। বলে শোনো প্রভু, আমার থেকে যারা বড় ভক্ত কেউ আছে, এটা নারদ বলছে, আমি বলছি না। নারদ বলছে প্রভু, আমার থেকে যার বড় ভক্ত কেউ যে আছে, এটা আমি কখনো বিশ্বাস করি না। ভগবান প্রশ্ন শুনে একটু মৃদু মৃদু হাসলো, হেসে বলছে আচ্ছা নারদ, তুমি কি কর্ণে শ্রবণ করবে না নয়নে দর্শন করবে? যদি তুমি কর্ণে শ্রবণ করবো বলো, তাহলে তুমি আমি তোমাকে এখনই শুনে দিচ্ছি। নারদ বলল প্রভু না, তা হবে না। বলে কেন?
বলে না না, এখন বৈজ্ঞানিক যুগের মানুষরা নয়নে না দেখে কখনো সরাসরি বিশ্বাস করতে চায় না। তাহলে ঠিক কি করবে? বলে আমি দর্শন করব, কেমন তোমার বড় ভক্ত আছে আমি দেখবো। বলে ঠিক আছে। না রে, যদি ভক্ত দেখিতে হয়, ভক্ত তো আর এমনি এমনি দেখা যায় না। আচ্ছা প্রভু, সে ভক্ত দেখা পরে হবে, আগে তুমি বলো নাম করিলে যে কি ফল পাওয়া যায়, আমি তাই জানবার জন্য তোমার কাছে এসেছি। সে কি গো নারদ? আচ্ছা মায়েরা মনে করুন তো, ডাক্তারবাবু একটা ওষুধ দিল, মনে করুন যে কোনো একটা ওষুধ, তা মনে করুন ডাক্তারবাবু ভুলতে বলে গেল যে ওই ওষুধটা তুমি খাবে, তোমার এই উপকারে লাগবে, ডাক্তারবাবু বলে দিলেন না। তাহলে মনে করো যে তুমি বাড়িতে এসে কেমন করে কিভাবে খাবে, কি রোগের জন্য খাবে, খেলে তো ক্ষতি হবে। কি ডাক্তারবাবু হয়তো বলে দিয়েছে এক ছিপি করে খাবে, সেখানে দেখা যাচ্ছে তুমি গোটা ফাইল ধরে খেয়ে নিচ্ছ। কি গো মায়ের, এমন হয় না? তাহলে এটা তো বিষক্রিয়া হয়ে যাবে। তদ্রূপ ঠিক তাই বলছে নারদ, যদি ভক্ত দেখিতে হয়, কৃষ্ণ নাম করো, তুমি কৃষ্ণ নামের মহিমা জানো না, যাও। কোথায় যাবো প্রভু? সমস্ত কিছু যিনি হলেন বৈষ্ণব স্রষ্টা, বৈষ্ণব শ্রেষ্ঠ, বৈষ্ণব চূড়ামণি, তুমি তার কাছে যাও, যিনি শ্মশানে মশানে কৈলাসের মতো গৃহিণীকে, মা দুর্গাকে ছেড়ে যিনি শ্মশানে বসে আছে, যেখানে শ্মশানে নিরজনে বসে হরিনাম কৃষ্ণ নাম গাইছে, হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করছে, একমাত্র সেও কল্যাণ, সেই মঙ্গলময়, সেই মহেশ্বর প্রভুর কাছে তুমি যাও। কি গো মা, দেখবেন শ্মশানে মশানে ছাই ভস্য মেখে বসে আছে। হরি হরি বল। ছাই ভস্যগুলো আবার কার? যতগুলো দেহকে পড়ানো হয় ওই ছাই ভস্য তো, নাকি অন্য কোনো ছাই ভস্য নয়। অঙ্গে মাখে কেন না, সংহার কর্তা হলেন আমার ভোলা মহেশ্বর। ওরে ভক্ত, সারা জীবন ধরে তুই যে পাপ তাপ করেছিস, তোর দেহটা যেমন পুড়ে ছাই হয়ে গেল, তোর দেহটা পুড়ে ছাই হয়ে গিয়ে যেমন তুই শান্তি পেলি, তুই যেমন সন্তুষ্ট হলি, আমিও ছাই অঙ্গে মেখে তোকে আরো সন্তুষ্ট করে দিলাম আমার সঞ্চিত ফল দিয়ে। তাই গৌর আনন্দে হরি হরি বল। তাই গো মাইরা, নারদকে যখন পাঠালো, নারদ বলল ঠিক আছে তাহলে চলো। নারদের বাহন কে গো মা? নারদের বাহন কে গো বাবা? এখন তো মনে হয় কারোর ঘরে আপনাদের দিকে আছে বলে মনে হয় না, আমাদের সেদিকে না। হ্যাঁ ঢেকি, নারদ বাহন ঢেকিকে বলছে, বাবা ঢেকি, বাবা ঢেকি রে, আরে বাবা কাছাকাছি আয়, ও বাবা ঢেকি রে, চলে না বাবা, চলে না বাবা, চলে না বাবা শিবলোকে যাই। ও বাবা ঢেকি রে, চলে না বাবা, চলে না বাবা শিবলোকে যাই। ও বাবা ঢেকি রে, চলে না বাবা, চলে না বাবা, চলে না বাবা শিবলোকে। ও বাবা ঢেকি রে, চলে না বাবা, চলে না বাবা শিবলোকে যাই। ওরে শিবলোকে, শিবলোকে, শিবলোকে গিয়ে আমি শিবের নাম জানা। চলে না বাবা শিবলোকে যাই। ও বাবা ঢেকি রে, চলে না বাবা শিবলোকে যাই। ও বাবা ঢেকি রে, চল না বাবা শিবলোকে যাই। হরি হরি ঢেকি রে, চল না বাবা শিবলোকে যাই। চল না বাবা শিবলোকে যাই। চল না বাবা শিবলোকে যাই। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, নমঃ শিবায়। আমার সব দেবতার থেকে ইনি হলেন সরল দেবতা, তাই না মা? কাকে কি বর দেন, কাকে কি আশীর্বাদ করেন, এটা নিজেও তিনি জানেন। এখন ঘটনা ঘটেছে কি, একটা চোর প্রত্যেকদিন চুরি করে, তা প্রত্যেকদিন চুরি করতে করতে এক গৃহস্থর বাড়ি গেছে চুরি করতে। তা দেখছেন পাহারাদার যিনি বাড়ির গৃহস্থ দরজার সামনে বসে আছে। তা আপনারা যদি না ঘুমিয়ে পড়েন, আমি চুরিটা করবো কেমন করে? চুরি আমার পেশা, কি মা, তাই না? তাহলে চুরি যদি আমার পেশা হয়, গৃহস্থ যদি না ঘুমায়, তাহলে আমি চুরিটা করবো কেমন করে? গৃহস্থ সারা রাত বসে আছে, আর এ তো গাছের ডালে বসে আছে চোর। এখন গৃহস্থ ঘুমায়নি, সারা রাত বসে থাকতে থাকতে সকাল হয়ে গেল। এ মনে মনে চিন্তা করছে, আরে আজকের বাড়িতে গিয়ে ছেলে মুখেদের মুখে কি তুলে দেবো বলো তো?
এখন করেছি কি, সকালে যখন হয়ে গেছে আর কিছু তো করার নেই, চুরি করা যখন আমার পেশা, চুরি যখন হলো না, তার ছেলে মুখে মুখে কি তুলে দেবো। তা যাবার সময় দেখছে একটা শিব মন্দির পড়েছে, আর শিব ঠাকুরের মন্দিরের মাথায় একটা ঘন্টা ঝুলছে। ঘন্টাটা তো অন্তত ম্যাক্সিমাম 10-12 কিলো হবে, মানে অনেক বড় আর কি। যাই হোক, এটা যদি বিক্রি করি তাহলে অনেক টাকা হবে। এই মনে করে এখন শিবলিঙ্গ মাথায় শিব ঠাকুরকে একটা প্রণাম করে বলছে, ভোলা মহেশ্বর, হে ঠাকুর, তুমি অপরাধ নিও না গো, আজকের আমার খুবই প্রয়োজন, ওই ঘন্টাটা আমাকে নিতেই হবে। এই বলে যেই না শিব ঠাকুরের মাথায় পা দিয়ে ঘন্টাটা পাততে যাবে, কৈলাস থেকে ছুটতে এসে ওই চোরটার পায়ে ধরে পড়ছে। আরে আরে, কি সুন্দর চরণ রে ঠাকুর, তুমি আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, আমি কোনো সাধু নই, আমি কোনো ভক্ত নই, আমি একজন চোর। আরে বাবা, তুই চোর হোস আর যেই হোস, আমি কত জন্ম সাধনা করে বসে আছি তোর মতো ভক্তের চরণ তলে পাবো বলে রে। সেই চোর কি করলো জানামা? মহেশ্বরের কৃপা যখন করেছেন, মহেশ্বরের কৃপায় মহেশ্বরের প্রভু মাথায় আশীর্বাদ করে বলল, যা, আমি আজ থেকে তোকে আশীর্বাদ করে বললাম, তোর সংসারে আর কোনোদিন দুঃখ থাকবে না, সমস্ত কিছু কি দেখবি আবার পড়বেন নাই, তুই টাকা পয়সা ধন সম্পদ সবকিছু ফিরে পাবি, তবে কথা দিতে হবে আজকে থেকে আর জীবনে কোনোদিন চুরি করবি না। সেই দিন থেকে সেই চুরি করা বন্ধ করে দিল সেই চোর, আর কখনো চুরি করেন। তাহলে ইনি এমন একটি দেবতা, অল্পেতে সন্তুষ্ট হন, তাই না? অল্পেতে সন্তুষ্ট হওয়ার পরে নারদ মুনি গিয়ে না প্রণাম করেছে, নারদকে বলছে, এই নারদ, আয় নারদ, আচ্ছা বাবা তুই শ্মশানে কেন? এত সকালবেলা শ্মশানে কি করতে এসেছিস? বলে, প্রভু আমি একটা কথা জানবো বলে এসেছি। কি কথা? বলে, কৃষ্ণ নাম গাইলে, কৃষ্ণ নাম করলে, কৃষ্ণ নামের যে কি মহিমা, কৃষ্ণ নামের যে কি গুণ আছে তা তো আমি জানি না, কৃপা করে যদি তুমি আমায় বলে দাও তাহলে জীবন জন্মে আমি ধন্য হই। মহেশ্বরের করজোড়ে বলছে, নারদ গো, আমি শ্মশানে মশানে বসে কৃষ্ণ নাম করি বটে, কিন্তু কৃষ্ণ নাম করিলে যে কি মহিমায় আমি তোমায় বলিতে পারিব না। আমার তো একটা বদন, তুমি এক কাজ করো না, তুমি চলে যাও ব্রহ্মলোকে, ব্রহ্মার কাছে। ওই সৃষ্টিপতি ব্রহ্মার 4 বদন 4 প্রকারের কথা বলে। ওই ব্রহ্মলোকে সৃষ্টিপতি ব্রহ্মার কাছে গেলে পরে ওই ব্রহ্মাই তোমায় বলে দেবে কৃষ্ণ নামের কি মহিমা আছে। এইবার শিবলোক থেকে শ্মশানের শিব ঠাকুরের কাছ হতে এইবারে চলেছেন ব্রহ্মলোকে, ব্রহ্মার কাছে। কেমন করে? ভজ হরে মন শ্রীনন্দের নন্দন, অভয় চরণার বৃন্দে। ভজ হরি মন শ্রীনন্দের নন্দন, অভয় চরণার বৃন্দ। ভজ হরে মন শ্রীনন্দের নন্দন, অভয় চরণার বৃন্দে। ভজ হরি মন শ্রীনন্দের নন্দন, অভয় চরণার বৃন্দ। দুর্লভ মানব জন্ম শত সঙ্গে, দুর্লভ মানব জন্ম শত শত, দুর্লভ মানব জন্ম শত সঙ্গে, দুর্লভ মানব জন্ম শত শত। তরয়ে ভব সিন্ধুরে। ভজ হরি মন শ্রীনন্দের নন্দন, অভয় চরণার বৃন্দ, অভয় চরণার বৃন্দ। পুত্র পরিজন আয়োজন সাক্ষীগণ, পুত্র পরিজন আত্মনিবেদন, পুত্র পরিজন পূজন সখীগণ, পুত্র পরিজন উত্তন সখী জন। তরয়ে ভব সিন্ধুরে। ভজ হরি মন
নন্দে নন্দন তাই ওরে প্রেমানন্দে হরি হরি। অভয় চরণারো বৃন্দ আমার চরণারো বৃন্দ হে ওম গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় সদালয়ে কৃষ্ণ কৃষ্ণ ভক্তায় ব্রহ্মদেবায় নমো নমঃ। ওম পরমাত্মনে ব্রহ্মদেবায় নমো নমঃ। সৃষ্টিপতি ব্রহ্মাকে যিনি প্রণাম করেছে নারদমণি, নারদমণি বললে কি নারদ, ব্রহ্মা বলল নারদ তুমি এত তাড়াতাড়ি এই ব্রহ্মলোকে কেন, কি মনে করে? তার নারদ বলল প্রভু দয়া করে যদি আপনি কৃপা করে বলেন, আপনার তো চারিটি বদন, আপনার চারি বদনে নাকি আপনি চারি প্রকারের কথা বলেন। বলে সে বলি, তা চারি প্রকারে কি কি কথা বলেন আগে বলুন। প্রথম বদনে আমারি হুতাশনা জলে, দ্বিতীয় বদন হইতে রাম কৃষ্ণ বলে, তৃতীয় বদনে করিবে অধ্যায়, চতুর্থ বদনে আমি করি সৃষ্টির পাল। প্রথম বদনে হুতাশনা জলে আগুনের মতো, দ্বিতীয় বদন হইতে রামকৃষ্ণ বলে, রামকৃষ্ণ নাম ছাড়া কিছু বলেন না। তৃতীয় বদনে বেদ অধ্যয়ন মানে শাস্ত্র পাঠ করে, শাস্ত্র পাঠ। আর চতুর্থ বদনে আমি যে সৃষ্টিপতি ব্রহ্মা আমি সৃষ্টি করি। এই হলো আমার চারি রকম চারি প্রকার কথা আর চারি প্রকার চারি রকম কর্মকাজ। তা নারদ বলো তুমি উদ্দেশ্য করে কেন এসেছো? নারদ বলল প্রভু আমি এসেছি কৃষ্ণ নাম গাইলে, কৃষ্ণ নাম করলে, কৃষ্ণ নামে কি মহিমা আছে, কৃষ্ণ নামের কি ফল আছে, দয়া করে যদি আপনি বলেন তাহলে জীবনে ধন্য হই। ব্রহ্মা বলে দেখো নারদ, একদিন আমি অহংকার করে ভগবানকে আমি শিক্ষা দিতে গিয়েছিলাম। বলছি কেমন? বলে একদিন ভগবান বৈকুণ্ঠ লোকে বসে আছে আর সকালবেলা আমি গিয়েছি, আর মনে মনে অহংকার ছিল আমার যে কালীর মন্দির আছে, দুর্গার মন্দির আছে, শিবের মন্দির আছে, লক্ষ্মীর মন্দির আছে, সরস্বতীর মন্দির আছে, সব দেবতার যদি মন্দির থাকলো আমি কি বানের জলে ভেসে এসেছি, আমার মন্দির নেই কেন? এই অহংকার বশত গিয়ে ভগবানের কাছে বললাম দেখো ঠাকুর আমাকে কিছুদিনের জন্য ছুটি দিতে হবে। ভগবান বলে দেখো ব্রহ্মা তোমাকে যদি ছুটি দিয়ে দিই তাহলে তো সৃষ্টি বন্ধ হয়ে যাবে, আর সৃষ্টি বন্ধ হয়ে গেলে পরে সৃষ্টি করা যাবে না, আর সৃষ্টি যদি না করা যায় তাহলে তো মনুষ্য সৃষ্টি বন্ধ হয়ে যাবে, তাহলে কারখানাও বন্ধ হয়ে যাবে, তদ্রূপ তোমাকে কোনোভাবেই ছুটি দেওয়া যাবে না। নারদ বলে ব্রহ্মা বলে দেখো ঠাকুর তুমি যাই বলো আমার বয়স হয়ে গেছে, মাথার চুল পেকে গেছে, দাঁতগুলো পর্ব পর্ব হয়ে গেছে, আর আমি বুড়ো হয়ে গেছি, মাথায় জটা পড়ে গেছে, জট পড়ে গেছে, আর আমি এমন করে কতদিন থাকবো বলো, আমাকে ছুটি দিতেই হবে। ভগবান বলো নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠ যোগিনাচ হৃদয়ী যত্র গায়ন্তি তত্র তৃষ্টামি নারদ মদ্ভাব। হে নারদ, হে ব্রহ্মা তুমি অহংকার করে এসেছো আমাকে শিক্ষা দেওয়ার জন্য, দেখো আজকে তুমি নিজের শিক্ষা তুমি নিজেই পেয়ে যাবে। তা ব্রহ্মা শুনবেই না, ভগবান বলল ঠিক আছে যাও তোমাকে ছুটি দিয়ে দিলাম। এখন ব্রহ্মাকে যে না ছুটি দিয়েছে, মনে করুন আপনাদের এই হরিবাসর ছেড়ে সবে মনে করুন পিডব্লিউডি রাস্তায় উঠেছে, আর এমন সময় দেখছে সারি সারি 1000 জন, একজন আর জন নয় 1000 জন একই রকম ব্রহ্মার মতো দেখতে, সবাই হাতির পিঠে চেপে সবাই আসছে, আর এমন সময় আসলে যিনি ব্রহ্মা বাধা দিয়ে পথ আগলে দাঁড়াচ্ছেন, কিন্তু কেউ বাধা মানছে না, সব এক এক করে পার হয়ে চলে যাচ্ছে। বলছে ভাই আমার দাঁড়ানোর সময় নেই, সবাই পেরিয়ে চলে গেল। শেষের যিনি আছে তাকে বাধা দিয়ে পথ আগলেছেন, আর এমন সময় সেই শেষের ব্রহ্মাজি রূপী দাঁড়িয়ে পড়েছে। বলছে আপনি আমাকে বাধা দিলেন কেন, বলুন আপনি আমাকে কি জানতে চান? বলছে আপনাদের এতজন একই রকম দেখতে, হাতে কমণ্ডলু, মাথায় জটা, প্রত্যেকে 4টি করে বদন, আমার মতো অবিকল দেখতে, প্রত্যেকে হাতির পিঠে চেপে, তোমরা এতজন কোথায় চলেছ?
বলে ব্রহ্মাণ্ড কটা বলো তো? বলে কেন, অনন্ত শতকোটি ব্রহ্মাণ্ড। তাহলে অনন্ত শতকোটি ব্রহ্মাণ্ড যদি হয়, আমাদের 1000 জন ব্রহ্মা কোথায় কাজে লাগে? তা প্রত্যেকটা ব্রহ্মাণ্ডতে একজন করে ব্রহ্মা নিযুক্ত করা আছে। তাহলে এতজন একসাথে যাওয়ার কারণটা কি? বলে যে এখন যে নেটের যুগ এসেছে, মোবাইলে এখন ঘরে বসে সমস্ত সবকিছু দেখা যায়। তা ভগবান কিছুক্ষণ আগে নেটে ছেড়েছেন যে আগের যিনি আসল ব্রহ্মা ছিলেন উনি ছুটি নিয়েছেন, আর আমরাও অহংকার বশত ভগবানের কাছ থেকে ছুটি নিয়েছিলাম, কিন্তু ভগবান ছুটি দেওয়ার পরে আমাদের সেই জায়গায় সেই চাকরিটা আর ফিরিয়ে দিচ্ছে না। আবার ভগবান যখন আমাদের সংবাদ মাধ্যমে নেটের মাধ্যমে খবরটা দিল, আমরা এই খবর শুনে আমরা সবাই চলেছি যেন আবার ওই হারানো চাকরিটা আবার পুনরায় ফিরে পাই। প্রেম সে বলুন তাই হরি হরি। এই ব্রহ্মার শুনে মাথার টান নড়ে গেল, অচেতন না ফিরে এসেছে। সঙ্গে সঙ্গে ভগবান চরণে এসে আত্মনিবেদন স্বরূপ ভগবান চরণে মনোপ্রাণে সঁপে দিয়ে বলছেন, হে গোবিন্দ, আমার অপরাধ ক্ষমা হে, অপরাধ ক্ষমা হে, অপরাধ ক্ষমা হে, অপরাধ ক্ষমা হে, তোমায় চরণে ছাড়া আর জানি না, অপরাধ ক্ষমা হে, অপরাধ ক্ষমা হে, অপরাধ ক্ষমা হে, অপরাধ ক্ষমা হে, অপরাধ ক্ষমা হে। ও বাবা, আচ্ছা এখান থেকে এইটুকু না যেতে যেতে 5 মিনিট সময় হয়নি, আবার তুমি ফিরে এসেছো। আমাইরা ব্রহ্মার একদিন সময় কত সময়? ব্রহ্মার একদিন সময় মানে একদিন হতে কত সময় লাগে জানেন? অনেকে জানা আছে, অনেকে জানেন না। এই সত্য, ত্রেতা, দাপর, কলি, এই 4টি যুগ 28 বার যাবে। ওই 28 বার যাওয়ার পরে ওই 28 বার করে কোন 14 বার যাবে, তখন একটা মন্বন্তর হবে। ওই রকম একটি মন্বন্তর হওয়ার পরে ব্রহ্মার সৃষ্টি একদিন পূর্ণ হবে। নিতাই গৌর হরি হরি। তাহলে সময় সাপেক্ষ বুঝতে পারছেন তো? হরি হরি বল। সেই সৃষ্টিপতি ব্রহ্মা বলল, ঠাকুর আমি অহংকার করি তোমার কাছে ছুটি চেয়েছিলাম ঠাকুর, কিন্তু আমি বুঝতে পারিনি যে একবার যদি তোমার চরণে ছাড়া হয় আমি আর তোমার চরণে আর আশ্রয় পাবো না। ভগবান বলল, ব্রহ্মা সৃষ্টি তুমি করতে পারো, একটা রাজমিস্ত্রি রাজকাজ করতে পারে, রাজমিস্ত্রি কাজ করতে পারে। কি গো মা, কি গো বাবা, যদি বালি সিমেন্টের রড এই মেটেরিয়ালস গুলো যদি না পায়, ও বিল্ডিংটা বানাবে কেমন করে? তাই ব্রহ্মা তুমি সৃষ্টি করতে পারো, কিন্তু মেটেরিয়ালস গুলো সমস্ত কিছু আমাকেই যোগান দিতে হয়। হরি হরি বল। এইগুলো জানার নামই হলো তত্ত্ব। তবে তত্ত্ব সম্বন্ধে আমি কিছু জানি না বাবা, যতটুকু আপনাদের আশীর্বাদে গুরুদেবের কৃপায়, গুরু কৃপায় যতটুকু আস্বাদন করতে পেরেছি সেটুকু আপনাদের চরণতলে রাখবো। প্রেম সে বলুন তাই গৌর হরি হরি বল। তাই মহাজন এক পাশে দাঁড়িয়ে স্থির থাকতে পারলেন না, তিনি কলম দিয়ে বলে উঠলেন, কি গো ও গো কারিগরের বলিহারি, ও গো কারিগর, ও গো কারিগরের বলি হারি, বলো বলো সেই মিস্ত্রির কোথায় ঘর, কোথায় ঘর, কোথায় ঘর, কে বানালো এমন বাড়ি, কে বানালো এমন বাড়ি ধন্যকারী, আমার কারিগরের বলি হারি, আমার কারিগরের বলি হারি, মানে বলে সেই মিস্ত্রি কোথায় ঘর, কোথায় ঘর, ধন্যকারী কে বানালো এমন বাড়ি ধন্যকারী, কে বানালো এমন বাড়ি ধন্যকারী। আস্তে আস্তে আস্তে। আচ্ছা বাবা, মনে করো যদি আমরা একটা ঘর করি, একটা ঘর করতে গেলে কি দুটো খুঁটিতে ঘর হবে? দুটো কলম দিলে ঘর হবে কি? কখনো হবে না, তাই না? মহাজন কি বললেন, সেই ঘরে রে আছে রে ভাই দুইখানি খুঁটি, আছে দেশ পরিপাটি, বাদন ছাদন কিছু নাই তার 3.5 কোটি,
আবার মেপে দেখো 14 পুয়া, মেপে দেখো 14 পুয়া, 14 ভুবনের ভিতর 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 দণ্ড কারিগর। কে বানালো এমন বাড়ি ধন্য কারিগর, কে বানালো এমন বাড়ি ধন্য কারিগর। খেতি অবতে যে মরুতবমে সেই বাড়ি ঘরা, আবার 6 জন শত্রু 6 জন মিত্র, এরা করে টানা ছেড়া। সেই ঘরেরই দরজা ভাই আছে যে নয় খা, অসংখ্য জানালায় আছে, বলো বলো কে করে সম্ভ্রাণ, কে করে সম্ভ্রাণ। আচ্ছা বাবা, আস্তে আস্তে আস্তে, এই আপনারা বা আমরা এসেছি এই কীর্তন শোনার সময়, যদি আসার সময় যদি আমার ঘরটাকে বলি বাবা ঘর আমি কীর্তন শুনতে যাচ্ছি, তুই আমার সাথে চল, ও ঘরটা কখনো আপনার বা আমার সাথে কখনো আসবে না। কি আসবে? কোন ঘরটি আসবে? সেই ঘরটি আসতে পারবে। সেই ঘরের দরজা ভাই আছে যে না খান, অসংখ্য জানালায় আছে কে করে সম্ভ্রাণ। কে চল বলিলে চলিতে পারে, আবার চল বলিলে চলিতে পারে, সদাই করে নিরন্তরে 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 ধন্য কারিগর। কে বানালো এমন বাড়ি ধন্য কারিগর, কে বানালো এমন বাড়ি ধন্য কারিগর। কারিগরের বলি হারি, কারিগরের বলি হারি, কে বানালো এমন ঘরে এমন ঘরে এমন ঘরে এমন ধন্য কারিগর, কে বানালো এমন বাড়ি ধন্য কারিগর। হরি হরি হরি, কে বানালো এমন বাড়ি ধন্য কারিগর, কে বানালো এমন বাড়ি ধন্য কারিগর, কে বানালো এমন বাড়ি ধন্য কারিগর। হরি হরি বল ভক্তমণ্ডলী, ভক্তিমতী মাইরা। যাই হোক, যদি সময় থাকে এই ঘরের তত্ত্বটা আমি লীলার মাধ্যমে বলে যাব, কারণ সময় বেশি নেই, আমাকে 4টে পর্যন্ত আবার শেষ করতে হবে, আমার পরে আবার বিশ্বরূপ দাদা আছে না, তাই না? তাহলে লীলাটাকে আগে নিয়ে যাই, লীলার মধ্যে যদি সময় পাই আমি পরবর্তীতে আপনাদেরকে বিশ্লেষণ করে জানিয়ে যাবো, কেমন? তাই গৌরে ব্রহ্মানন্দে হরি হরি বল। এই ব্রহ্মলোকে ব্রহ্মার কাছে নারদমণি যখন জানতে পারলেন না যে কৃষ্ণ নামের কি মহিমা আছে, সৃষ্টিপতি ব্রহ্মা বলল, দেখো নারদ, তুমি এক কাজ করো, যার নাম তুমি তার কাছে যাও, তার কাছে গেলে পরে তিনি তোমায় বলে দেবে কৃষ্ণ নামের কি মহিমা আছে। আবার পুনরায় সেখান থেকে চলেছেন কোথায়? ব্রহ্মলোকে, ব্রহ্মার কাছ হতে চলেছেন ভগবানের কাছে। আমাইরা আবার পুনরায় যখন একই রকম ভাবে বিনা যন্ত্র তান দিতে দিতে কৃষ্ণ নাম গাইতে গাইতে ভগবানের কাছে এসে যখন পৌঁছে গেছে, ভগবান বলল, নারদ, ও নারদ, আচ্ছা কৃষ্ণ নামের মহিমা জানতে পেরেছো তো? নারদ বলল, না প্রভু, মহেশ্বর প্রভু বলতে পারলেন না, আর ব্রহ্মা প্রভু তিনিও বলতে পারলেন না, কেউ বলতে পারলেন না। জয় রাধে জয় রাধে। ছাড়িয়ে দাও, আমায় একটু ছাড়ি দেন, একটু ছাড়ি দেন, ছাড়ি দেন। হরি হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। জয় রাধে জয় রাধে। আমায় এমন সময় আস্তে 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 হরি হরি আমা হবে, মা হবে, ওটা কিছু করার নেই। জয় রাধে জয় রাধে, সবাই বসুন, কোনো অসুবিধা নেই, কেমন? প্রেম সলিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আমা তা ভগবানের সাথে নারদের সাথে কথোপকথন হচ্ছে, নারদকে ভগবান বলছে, নারদ তাহলে চলো, আর বিলম্ব নয়, অনেক সময় অতিক্রান্ত হয়ে গেছে, এই যে মধ্যাহ্নকাল অতিক্রম করতে চলেছে, আর বিলম্ব নয়, আমরা যাব এই মুহূর্তে। ভগবানের সাথে কথোপকথন হচ্ছে, কোথায় যাবো? বলছে মর্তলোকে। তা মর্তলোকে যাবে, তো ভগবান আর নারদের সাথে যখন কথোপকথন হচ্ছে, এদিকে সৃষ্টিপতি ব্রহ্মার মহেশ্বর এরা দুজনে পিছনে পিছনে চলে এসেছে।
আরে যখন পিছনে পিছনে চলে আসলো, আসার সাথে সাথে এমন সময় দেখছে কি গো, আর বিলম্ব নয়, তাড়াতাড়ি করে বলছে দেখো এই যে আমরা চারজন একত্রিত হয়েছি, চারজন মানে কার্য শুভ, তিনজন হলে মানে বিজোড়, তিনজন কখনো যেতে নেই, পাঁচজন যেতে নেই, চারজন গেলে জোর সংখ্যা, আমরা চারজন একত্রিত হই, তবে স্বরূপ বেশে নয়, সবাই চিনতে পারবে। এই বেশ পরিত্যাগ করে আমরা যাব সন্ন্যাসীর বেশ ধারণ করে, কেমন গৃহত্যাগী হই, যেমন ভিক্ষা করে তেমন সন্ন্যাসী বেশ ধারণ করে চলেছেন। কেমন করে? ওগো নারদ সহিত গোলকের হরি চলিলেন মরত নারদ সহিলে গোলকের হরি চলিলে মরত ভাগা। নারদ সহিত গোলকের হরি চলিল মরত। আমার নারদ সহিলে গোলকের হরি চলিলে মরত আবার মুখে হরি বলে দুটি বাহু তুলে, মুখে হরি বলে দুটি বাহু তুলে নাচিয়া নাচিয়া যাই গো, নাচিয়া নাচিয়া যাই। তারা মুখে হরি বলে দুটি বাহু তুলে, মুখে হরি বলে দুটি বাহু তুলে নাচিয়া নাচিয়া যায় গো, নাচিয়া নাচিয়া যায়। তারা চারিজনাতে চলেছে, তারা চারজনাতে চলেছে গো, চারিজনাতে চলেছে। তারা চারজনাতে চলেছে গো, কেমন ভাবিত দেখিবে বলে তারা চারজনাতে চলেছে গো, হরি হরি চারজনাতে চলেছে গো, হেমদণ্ড বাহুলে চারজনাতে চলেছে গো, হরিবল 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 বলে চারজনাতে চলেছে গো, হরি বল হরি বল হরি বল বলে চারজনাতে চলেছে গো, চারজনাতে চলেছে গো, চারজনাতে চলেছে গো। বাবা 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 মামাইরা, এই মনে করুন এই দুপুর বেলা যেতে যেতে হঠাৎ করে চারজনের মধ্য থেকে একজন দাঁড়িয়ে পড়েছেন। তিনি কে? ভোলা মহেশ্বর প্রভু। মহেশ্বর প্রভু ভক্তের বাড়ির সামনে দাঁড়িয়ে পড়েছেন। যেই নারদকে ইশারা করে ভগবান বলল, ও নারদ, নারদ গো। আচ্ছা, মহেশ্বর প্রভু দাঁড়িয়ে পড়লেন কেন? উনি কি আর যেতে পারছেন না, না যেতে পারবেন? তার নারদকে ইশারা করে পাটা কোথায় পড়ছে তিনি তো ঠিক জানেন না, টলতে টলতে বলে উঠল, বলছে আগে ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত দেখার আগে আমার ভক্তটাকে দর্শন করে গেলে ভালো হতো না? তো ভগবান বলছে, মহেশ্বর তোমার আমার ভক্ত আছে নাকি? হ্যাঁ, তাহলে ঠিক আছে। প্রাপ্তেন ভক্ষেন, এই দুপুরবেলা যখন মধ্যাহ্নকালে তোমার ভক্তের বাড়ির সামনে দাঁড়িয়েছি, এই দুপুরবেলা অন্তত তোমার ভক্তের বাড়ির প্রসাদ পাবো, তারপর এখান থেকে যাত্রা শুরু করব। এখন সেই গৃহস্থের বাড়ি বা প্রহরীর কাছে গিয়ে যে দাঁড়িয়েছে, প্রহরীকে বলছে, প্রহরী যাও 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 যাও, তোমার জমিদার মহাশয়কে বলো চারজন সন্ন্যাসী ঠাকুর এসেছে, এই দুপুরবেলা মধ্যাহ্নকালে আমরা সেবা প্রসাদ পাবো বা তারা সেবা প্রসাদ পেতে চায়। তুমি অনুগ্রহ করে একটু তোমার জমিদার মহাশয়কে বলে দাও। এই বলে প্রহরী তো জানে তার জমিদার মহাশয় কাউকে কখনো সেবাও দেয় না, একটা পয়সা দানও করে না, ভালো করে কাউকে বসতেও দেয় না, কাউকে ভালো মুখের সুন্দর কথাও বলে না। তথাপিও যখন সন্ন্যাসী ঠাকুরগণ এসেছে, এদেরকে কি আর বইমুখ করতে পারে গো? কখনো বইমুখ করবে না। এই চিন্তা ভাবনা করে প্রহরী যখন 3 তলার উপরে গেল, 3 তলার উপরে গিয়ে দেখে বসে বসে মহেশ্বর প্রভুর ভজন সাধন করছে। আর সব থেকে আজকে যে শুভ দিন, এই শুভ দিনক্ষণের কথাটা আপনাদের একটু বলি। এই শ্রাবণ মাসে যারা যারা বাবা ভোলা মহেশ্বরের মস্তকে জলদান করতে পারবেন, শ্রাবণ মাসে সব থেকে শুভ দিন, শুভক্ষণ, শুভ সময় মহেশ্বর প্রভুর মাথায় জলদান করতে পারবেন। এটা হলো শুভ সময়, শুভ দিন, শুভক্ষণ। আর ঠিক সেই দিনে গিয়ে দেখছেন কি মহেশ্বর প্রভুর মাথায় জল দান করছেন, দুগ্ধ দান করছেন, আর হস্ত করজোড়ে
এমন সময় বলছেন কি গো, জয় শিব শঙ্কর প্রভু পরম ঈশ্বর, জয় 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 প্রভু তুমি অনাথের না, তুমি আমার প্রভু ভোলানাথ, তুমি আমার প্রভু ভোলানাথ। জয় শিব শঙ্কর পরু মহেশ্বর, জয় শিব শঙ্কর পরু মহেশ্বর, জয় 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 অনাথের নাথ, তুমি আমার প্রভু ভোলানাথ, তুমি আমার প্রভু ভোলানাথ। তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি পালন কর্তা, তুমি সহিষ্ণু, তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি পালন কর্তা, তুমি অনিষ্ঠ। দাও প্রভু অভয় জানিব নিশ্চয়, দাও প্রভু জানি করিসা, দাও প্রভু অভয় জানিব নিশ্চয়, দাও প্রভু ভয় জানি করিসা। সবখানে করি জোরহার, তুমি আমার প্রভু ভোলানাথ, তুমি আমার প্রভু ভোলানাথ, তুমি আমার প্রভু ভোলানাথ। জমিদার মহাশয়কে ওমেরা যেই না পিছন ফিরে দেখেছেন যে প্রহরী এসে দাঁড়িয়েছেন করজোড়ে। কিরে দেখতে পাচ্ছিস না মহেশ্বরের ভজন সাধন করছি, আর এই সময় এসে জমিদার জমিদার করছিস? আমাদের জমিদার তো বড় বড় চোখ পাট করে এমন করে জেনে তাকিয়েছে, প্রহরী ঠক 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 করে খাচ্ছে। জমিদার মহাশয়, জমিদার মহাশয়, আপনি আগে আমার কথাটা শুনুন, আমার কথা বল, কি বলবি বল। জমিদার মহাশয়, আপনার দুয়ারের সম্মুখে চারজন সন্ন্যাসী ঠাকুর এসেছেন, তাঁরা বলছেন দুপুর বেলায় মধ্যাহ্নকালে সেবা প্রসাদ পেতে চান। ও তুমি বুঝি জানো না এখানে কোনো সেবা প্রসাদ অন্য কিছু হয় না, যা ওদেরকে অন্য কথা আগে দেব। প্রহরী এমন সময় করজোড়ে মনে মনে বলছেন, হে জমিদার মহাশয়, কার জন্য এত সুন্দর ফলমূল্য মিষ্টান্ন ডালা সাজিয়েছেন? ভগবানের মন্দিরে পাথরের বিগ্রহ সম্মুখে ক্ষীরসার মাখন ছানা দধি দুগ্ধ মিষ্টি মন্না যত যা খুশি দেন না কেন, আপনি জানবেন কেমন করে কার মধ্যে কোন ব্যক্তি কে লুকিয়ে আছে? এটা কখনো বোঝা যায় না। রামকৃষ্ণ পরমহংসদেব বিবেকানন্দকে বলেছিল, ওরে নরে পথের মাঝে অনেকে পাথর পড়ে থাকে রে, কিন্তু কোন পাথরে যে আমার ভগবান লুকিয়ে আছে এটা কে বলতে পারে রে? জানিস না রে, সেদিনই জীবনের সার্থকতা হবে যেদিন ওই পাথর রূপী ভগবানকে প্রকৃত ভগবান রূপে চিনতে পারবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এমন সময় প্রহরী করজোড়ে বললেন, হে জমিদার মহাশয়, আপনি যে যার আরাধনা সেবা করছেন, যার আরাধনা করছেন, হয়তো হলে হতেও পারে তিনি হয়তো স্বরূপ বেশে আসেনি, অরূপ স্বরূপ বেশও যায় না কভু চেনা, দোকানের অনেকে কিছু কিনি, আসল জিনিস কখনো যায় না গো চেনা। আপনি জানবেন কেমন করে?
আর আপনি চিনবেন কেমন করে? যে হয়তো হলেও হতে পারে আপনার স্বয়ং সেই আরাধ্য দেবতা এসে আপনার দুয়ার সম্মুখে সেবা প্রসাদ পাবে বলে হাত পেতে দাঁড়িয়েছে। প্রহরী ছুটতে ছুটতে নিচে নেমে এসেছেন। নিচে নেমে এসে বলছেন, ওগো সন্ন্যাসী ঠাকুর, ওগো সন্ন্যাসী ঠাকুর, আপনারা অন্য কোথাও যান, আমার জমিদার মহাশয় বলেছেন এখানে কোনো